দিয়ে দিলাম পেঁপে, তারপরে দিয়ে দিচ্ছি চিনি, জুস বানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গেছিলাম একটু গাছে দেখি পেঁপে পাকছে কিনা সেটা দেখার জন্য। তো গিয়ে তো দেখি পেঁপে বেশি একটা পাকেনি, যাও 2টা পাকছিল, যে দেখি পাখি খেয়েও ফেলছে। আর এই ছোটো ছোটো এই 3টা পাইছি। এই যে দেখেন একদম গাছ পাকা পেঁপে। এটা কিন্তু অলরেডি দেখেন পাখি খাওয়া শুরু করছে। এগুলো কিন্তু অনেক মিষ্টি, আর দেখেন কালারটা কেমন, দেখছেন? ছিলতেছিলাম, এই যে কালারটা কত সুন্দর। এখন চিন্তা করতেছি এই 3টা পেঁপে দিয়ে কী করব, জুস বানাই ফেলি। যেহেতু সবাই রোজা, জুস বানালে সব থেকে বেশি উপকার হবে। পেঁপেগুলার এই যে কেটে সুন্দর করে পিস করে নিলাম, দিয়ে দিলাম পেঁপে, তারপরে দিয়ে দিচ্ছি চিনি, জুস বানাবো, একটু সামান্য পরিমাণে পানি। ব্যাস, এই যে হয়ে গেছে আমার পেঁপের জুস বানানো। বিসমিল্লাহ। এখন আমি এটা এই পাত্রের ভিতরে ঢেলে ইফতারির জন্য রেখে দিচ্ছি। নিজেদের গাছের পেঁপের শরবত একটা অন্যরকম মজা, তাই না? আর এই যে কিছু বরফ দিয়ে দিচ্ছি। ব্যাস, হয়ে গেল আমার পেঁপের জুস বানানো। এটা এখন সুন্দর এভাবে থাকবে, ঢেকে রেখে দিলাম। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার পেঁপের এই জুসটা? জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ।